আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয়। তো শুনানির শুরুতে আমি কোর্টের নোটিশে একটা জিনিস আনলাম, সেটা হলো যে এই মামলায় দুজন আসামি যারা পলাতক আছে, একজন হলো আপনার মাওলানা তাজউদ্দিন, আরেকজন হলো মোহাম্মদ হানিফ। তো ওনাদের ডেথ সেন্টেন্স ছিল। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে যদিও ওনাদেরকে খালাস বলে ধরে নেওয়া যায় এই জন্য, কারণ হাইকোর্টের রায় ছিল যে নন অ্যাপিলিং অ্যাকিউজড উইল অলসো গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট, অর্থাৎ তাদেরকেও খালাস গণ্য করা যায়, এটা আমরা আগে বলেছি। কিন্তু যেহেতু তার এগেনস্টে আবার লিভ হয়েছে এবং আপিল আকারে এখন শুনানি শুরু হয়েছে, কাজেই আমরা এলআর ম্যানুয়ালের চ্যাপ্টার 12 অনুযায়ী তারা রাষ্ট্রপক্ষ থেকে বা কোর্ট থেকে তারা অ্যাডভোকেট বা আইনজীবী পাওয়ার যোগ্য, যেহেতু তারা অ্যাবসকন্ডিং, যেহেতু তারা ফিউজিটিভ বা তারা কোর্টে নাই। তো সেটা অনারেবল চিফ জাস্টিস মহোদয় এবং অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই 26,000 পৃষ্ঠার পেপার বুক আবার তার পড়তে হবে, আমাদের মামলা ডিলে হবে। কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। আমি যেহেতু অনারেবল চিফ জাস্টিস এবং মাননীয় বিচারপতি মহোদয় পূর্ণাঙ্গ বেঞ্চ ওনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমি এটা গ্রহণ করেছি এবং আমি আমার যেটুকু দায়িত্ব সেটা পালন করার জন্য আমি সচেষ্ট হব।